لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় উম্মতরা রে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আমার ভাইরা, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ নবী আমাদেরকে জানায়া দেন উম্মতরা রে তোমরা তোমাদের সন্তান থেকে, তোমরা তোমাদের আব্বা থেকে, আম্মা থেকে, এমন কি তোমরা জীবনের সব চাইতে যদি আমি নবীকে ভালো না বাসো তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আমার ভাইরা, এই জন্য আসুন সাহাবায়ে কেরামরা নবীকে কিভাবে ভালোবাসতো, নবীর জন্য কিভাবে জান দেওয়ানা ছিল, মাল দেওয়ানা ছিল। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, নবীজি জীবনে বহু যুদ্ধ করেছেন, এমন কোনো যুদ্ধ বাদ নাই যে যুদ্ধের মধ্যে নবীজির পরামর্শ ছিল না, নবীজি এই যুদ্ধকে সাপোর্ট করতো না, এমন কোনো যুদ্ধ পাওয়া যায় নাই। উম্মতেরা রে, নবীজি অনেক যুদ্ধ করেছেন, তার মধ্যে একটা যুদ্ধ হলো তাবুক যুদ্ধ। যুদ্ধটা মূলত হয় নাই, আল্লাহ নবী সাহাবীদেরকে লইয়া ওই তাবুক যুদ্ধের মধ্যে হাজির হইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই সময় কাফের বেঈমানরা মাঠের মধ্যে আসে নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে লইয়া নবী ফিরে আসলেন। আমার পানের ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বহু যুদ্ধ নবীজি করেছেন, কিন্তু তায়েফ যুদ্ধ, তাবুক যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবী যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলো, কিছুদিন যেতে না যেতেই আল্লাহ নবীর উপর আয়াত নাজিল হয়ে গেল। কোন আয়াত? ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়াল ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah وقال تعالى انفروا خفافا وثقالا قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب حبيب الله وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ
বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আলহামদুলিল্লাহ, আয়োজিত বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে ইসলাহি মাহফিল ও আলোচনার আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আকিরিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম, এবং উপস্থিত আছেন আমার কলিজার টুকরা যুবক ভাই। আমরা সকলে উচ্চ সুরে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন ও হাদিসের ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলবার মতো এবং আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তাআলা তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা ভূমিকা লম্বা না করে সরাসরি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে যে হাদিস আপনাদের সামনে পড়েছি, চলুন আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, উল নবীকে জানায়া দেন, নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। ওগো নবীজি, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার নবীকে অনুকরণ করে। আমার ভাইয়েরাম, আল্লাহ জানা দিলেন দুনিয়াবাসীরা রে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর দয়া পাইতে চাও, তাহলে তোমরা নবীর অনুকরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়া কোনোভাবেই তোমাদের সম্ভব না। আমার ভাইয়েরাম, এই জন্য
উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে আমি নবীর অনুকরণ করো। এই জন্য ভাইরা আমার, আমরা যদি আল্লাহর ভালোবাসা অনুগ্রহ দয়া মায়া পাইতে চাই, তাহলে আমরা কাকে অনুসরণ করতে হবে? আপনি আমার নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহাব্বত করতে হবে। যেই নবী ছাড়া হাসরের ময়দানে ফুলসিরাত মিজানের পাল্লা আমরা কোনোভাবেই পার হতে পারবো না। যে নবীর সুপারিশ সাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য সেই নবীকে আমরা জান প্রাণ দেওয়া হলেও ভালোবাসতে হবে। আর যদি আমরা আমাদের অন্তর থেকে নবীকে ভালো না বাসি, তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এটা আমার কথা নাই, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়, উম্মতেরা রে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আমার ভাইরা, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ নবী আমাদেরকে জানায়া দেন, উম্মতেরা রে, তোমরা তোমাদের সন্তান থেকে, তোমরা তোমাদের আব্বা থেকে, আম্মা থেকে, এমন কি তোমরা জীবনের সব চাইতে যদি আমি নবীকে ভালো না বাসো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আমার ভাইরা, এই জন্য আসুন, সাহাবায়ে কেরামরা নবীকে কিভাবে ভালোবাসতো, নবীর জন্য কিভাবে জান দেওয়া না ছিল, মাল দেওয়া না ছিল। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, নবীজি জীবনে বহু যুদ্ধ করেছেন, এমন কোনো যুদ্ধ বাদ নাই যে যুদ্ধের মধ্যে নবীজির পরামর্শ ছিল না, নবীজি এই যুদ্ধকে সাপোর্ট করতো না, এমন কোনো যুদ্ধ পাওয়া যায় নাই। উম্মতেরা রে, নবীজি অনেক যুদ্ধ করেছেন, তার মধ্যে একটা যুদ্ধ হলো তাবুক যুদ্ধ। যুদ্ধটা মূলত হয় নাই, আল্লাহ নবী সাহাবীদেরকে লইয়া ওই তাবুক যুদ্ধের মধ্যে হাজির হইলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই সময় কাফের বেঈমানরা মাঠের মধ্যে আসে নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে লইয়া নবী ফিরে আসলেন। আমার পানের ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বহু যুদ্ধ নবীজি করেছেন, কিন্তু তায়েফ যুদ্ধ, তাবুক যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবী যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলো, কিছুদিন যেতে না যেতেই আল্লাহ নবীর উপর আয়াত নাজিল হয়ে গেল। কোন আয়াত? ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়াল ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই আয়াত নাজিল হয়ে গেল। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদেরকে নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আর বসে থাকলে চলবে না, আর আরাম করা যাবে না, এখন বসে থাকার সময় নাই। ও সাহাবীরা, যুদ্ধের ডাক এসেছে, আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে আর আরাম আয়েশ করা যাবে না। এই সংবাদ দেওয়ার পর সাহাবায়ে কেরামরা একজন অপরজনকে বলে, শুনো শুনো, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে সংবাদ দিয়েছে, না আর আমরা দেরি করতে পারবো না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে,
তোমাদের কার কাছে কি আছে তা দিয়া আমি নবীর কাছে তোমরা সাহায্য করো। তো যাদের মাল আছে তারা মাল দেয়া সাহায্য করো, যাদের অস্ত্র আছে অস্ত্র দিয়া আমি নবীকে তোমরা সাহায্য করো। আমার প্রাণের ভাইয়েরা, অথবা সাহাবীদেরকে নবী বলতেছেন, ও সাহাবীরা তাও যদি না পড়ো সাহাবীরা রে, তাহলে তোমরা অন্তত তাবুক যুদ্ধের মধ্যে লিস্টির মধ্যে তোমরা নামটা লিখায়া দাও। আমার প্রাণের ভাইয়ারা, সাহাবাই কেরামরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সংবাদ দেওয়ার পর সাহাবাই কেরামরা আল্লাহ নবীকে সাহায্য করতেছে জান দিয়া মাল দিয়া। আমার পানের ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সময়ে সংবাদ দিয়েছে যে সময় মদিনার গলিতে গলিতে প্রত্যেকটা বাগানের মধ্যে খেজুর ভরপুর হয়ে গেছে। শুধু তা নয়, খেজুরগুলা পাকতে আরম্ভ করলো। আর কিছুদিন পর সাহাবীরা খেজুর গাছ থেকে পাইরাইনা ঘরের ভিতরে রাখবে। আমার পানের ভাইয়ারা, কৃষকের মুখে ফসলের হাসি ফুটবে। এমন সময় আল্লাহ নবী তাদেরকে সংবাদ শোনাইলো। সাহাবাই কেরামরা নাম লিখাইতেছে, অস্ত্র দিয়া বিভিন্নভাবে আল্লাহ নবীকে সাহায্য করতেছে। কিছুক্ষণ পরে এমন সময় আল্লাহ নবীর সামনে একজন মহিলা আসিয়া কুলের মধ্যে একটা শিশু সন্তান নিয়া আল্লাহ নবীর সামনে আসিয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মা তুমি কিসের জন্য আসলা? ও মা, তোমাকে তো যুদ্ধে নেওয়া হবে না, মহিলাদের জন্য জরুরত নাই, মহিলাদেরকে যুদ্ধে নেওয়া হয় না। ও মা, তুমি চলে যাও, তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া হবে না। আমার প্রাণের ভাইয়ারা, এই কথা বলার পরে মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই, তাহলে কিসের জন্য আসলা? আল্লাহ নবীর কথা শোনার পরে মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আমার স্বামী ছিল, ওগো নবীজি, আমার স্বামীটা অমুক যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ভাই ছিল, নবী গো, আমার ভাইটা অমুক যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। ওগো নবীজি, আমার আর কেউ নাই, আমি তো তাদেরকে নতুন করে জীবন দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি তাবুক যুদ্ধের জন্য সাহাবীদেরকে সংবাদ দিলেন প্রস্তুত হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীকে তো আর জীবিত করে আপনার কাছে দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটাকে আপনার কাছে দিতে পারবো না, আমার আরো কিছু সন্তান ছিল, তাদেরকেও দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নেন আমার শিশু বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, হতে পারে এই শিশু বাচ্চা আপনার যুদ্ধের ময়দানে কাজে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মাগো, না না, তা সম্ভব না, তোমার নিয়ত আল্লাহ জানে। তুমি কিসের জন্য যুদ্ধে যাওয়ার জন্য তুমি প্রস্তুত ছিলা, যেতে পারো নাই, তোমার স্বামীকেও তুমি পাঠাতে পারো নাই, মা, তোমার খবর আল্লাহ জানে। মাগো, তোমার এই শিশু বাচ্চা যুদ্ধের মধ্যে ডাল ধরতে পারবে না, বেঈমানদের সাথে যুদ্ধ করতে পারবে না। ও মা, তুমি চলে যাও, যুদ্ধের মধ্যে তোমাকেও নেওয়া হবে না, তোমার সন্তানকেও নেওয়া হবে না। আমার পানের ভাইয়েরা, এই কথা বলার পরে আল্লাহ নবীকে মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কেমন করে গো আপনার এই যুদ্ধের মধ্যে, আমার তো মাল নাই যে আমি মাল দিয়ে আপনাকে সাহায্য করব, আমার অস্ত্র নাই যে অস্ত্র দিয়ে আমি আপনাকে সাহায্য করব। নবী গো, আমার শিশু বাচ্চাটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি নেন, এই শিশু বাচ্চাটাকে আপনি সাথে নেন।
ইয়া রাসূলুল্লাহ, এই শিশু বাচ্চা অন্যদের মতো নয়। আমি বুঝেছি আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে আপনি আমাকে পাঠিয়ে দিতে চান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম, আমি আমার বাচ্চাটাকে এমনভাবে ট্রেনিং দিয়েছি, এই বাচ্চাটাকে যদি আপনি যুদ্ধে নিয়ে যান, বেঈমানের বাচ্চারা, কাফের বেঈমানরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করবে, আমার বাচ্চাটাকে আমি এমনভাবে ট্রেনিং দিয়েছি, আপনার সামনে আসিয়া ডাল স্বরূপ দাঁড়ায়া যাবে। এই হলো সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা। আর আমাদের কেমন ভালোবাসা! যুদ্ধের কথা শুনলেই আমরা পিছপা হয়ে যাই, ভয় করি, অথচ নবীর জন্য সাহাবাই কেরামরা দেওয়ানা ছিল, পাগল ছিল। আমার প্রাণের ভাইয়ারাম, শুধু তা নয়, আর একজন সাহাবী, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসা, নবীজিও বসা। এমন সময় একজন সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মনে প্রাণে বিশ্বাস করি আগো নবীজি আপনি আল্লাহ নবী, সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আশ্চর্য হলো নবী গো, আমি যখন পেরেশানি থাকি, আমার মাথার মধ্যে যখন চিন্তা থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায় নবী গো। কিন্তু আমি চিন্তিত, আমি একটা বিষয় নিয়ে চিন্তিত। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তুমি কোন বিষয় নিয়ে চিন্তিত? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ আপনাকে উচ্চ মানের জান্নাত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীর বেলা তো এটা বলতে পারি না, আমাকে কি জান্নাত দিবে আর না দিবেন নবী গো। এরপরেও যদি আমি ছোট জান্নাত পাই, তাহলে আপনি থাকবেন সবার উপরে, আমি থাকবো নিচে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে একটা নজর যে সময় আপনাকে না দেখি আমার ভালো লাগে না, আমার চিন্তিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যদি আপনাকে না দেখি, তাহলে আমি মনকে মানাইতে পারবো না নবী গো। আপনি বলেন না, জান্নাতের মধ্যে আপনার সাথে আমি থাকতে পারবো কিনা? আমার প্রাণের ভাইয়ারা, এই কথা বলার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী, দুটো চোখ নিচের দিকে তাকাইয়া নবী চিন্তা করতেছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে জানায় দেয়, এ জিবরাইল, যাও রে যাও, আর একটা সেকেন্ডেও দেরি করিও না, আমার নবীর কাছে আয়াত নিয়ে চলে যাও। কোন আয়াত? ওয়া মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এ জিবরাইল, নবীজিকে গিয়ে জানায়া দাও যে নাকি দুনিয়ার জমিনে ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল, যে নাকি তার রসুলকে এবং আল্লাহকে অনুকরণ করবে, ইয়াদাত করবে, মানবে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে 4 শ্রেণীর লোকদেরকে ওই ব্যক্তির সাথে বন্ধু বানায় দিবে। 1 নাম্বার মিনান নাবিয়্যিন, নবীগণ। 2 নাম্বার ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, নেককারগণ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি যদি আমি নবীকে অনুকরণ করো, জান্নাতের মধ্যে আমি নবীর সাথে তোমার বন্ধু বানায় দিবে আল্লাহ। মুসিবতে না পাই যদি,
মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে নবী, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ভালোবাসা নিয়ে নবীকে মহাব্বত করে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো নবীর সুন্নত তরিকায় নবীকে জানে অনুসরণ এতাআত করতে পারি, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই তৌফিকটুকু দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।